আসসালামু আলাইকুম। কালকে দেখিয়েছিলাম আমি জামার গলাটা কেটেছি। আজকে দেখেন জামাতে সেলাই করে নেব। সেজন্য একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা সোজাভাবে দিয়ে বক্রমে যেটা গ্লেজি বা সে পাশে উল্টিয়ে দিয়ে আমি সুন্দরভাবে ইস্ত্রি করে নিচ্ছি। ইস্ত্রি করে বক্রমটা বসালে কি হয়, গলাটা খুব সুন্দর হয়ে বসে যায়। এর জন্য ইস্ত্রি করে নিচ্ছি। তারপরে 1 ইঞ্চি করে আমি বাইরের দিকে দাগ দিয়ে নেব। তাহলে গলাটা একদম সমানভাবে গোল হয়ে থাকবে, খুব সুন্দর লাগে। আর কোনাতে সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই যে আমি সুন্দরভাবে 1 ইঞ্চি করে বাইরের দিকে দাগ দিয়ে নিচ্ছি। সুন্দর করে দাগ দিয়ে তারপরে কাটিং করে নেব। অনেকক্ষণ ধরে তো সংসারে কাজ করে তারপরে শুরু করেছি সেলাই। রান্নাবান্না সব শেষ, এবার সেলাইগুলো করে নিচ্ছি। দেখেন আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখে বুঝে নিন কীভাবে কেটে নিয়েছি। তো সুন্দরভাবে গলাটা কাটা হয়ে গেছে। এবার আমি দুমড়িয়ে সেলাই দিয়ে দেবো। যেগুলো কোনা আছে কোনাতে একটু কাটিং করে দিতে হবে, যেন কোনাটা সুন্দরভাবে সেট হয়। তারপরে সেলাই দিয়ে নিচ্ছি আমি। কোনাগুলোতে একটু কাটিং করে নিতে হবে, তারপরে গলাটা সুন্দরভাবে সেট হবে। তারপর কাপড়টা দুমড়িয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে বলে নিই, আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজতে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই তো সুন্দরভাবে আমি সেলাই করে নিচ্ছি। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, ভিডিও মেক করতে। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই তো সুন্দরভাবে আমি গলাটা সেলাই করে নিয়েছি। এবার কাপড়ের সমানভাবে মাপ দিয়ে মাঝখানে কাটিং করে নিলাম এবং গলার ডিজাইনটা তো মাঝখানে কাটিং করে সেট করে দেব, যেন নড়াচড়া না হয়। দেখেন সুন্দরভাবে আমি মাঝখানটা একটু কাটিং করে নিচ্ছি। এভাবে কাটিং করলে কী হবে, মাপটা ঠিক থাকবে, সুন্দরভাবে গলাটা বসে যাবে। এই যে এবার মাঝখান থেকে সেলাই দিয়ে দেবো, যেন নড়াচড়া করে গলাটা। সুন্দরভাবে মাঝখান থেকে সেলাই দিয়ে নেব। সুন্দর করে সেলাই করলে গলার ডিজাইনটা অনেক ভালো হয়। মেশিনে সেলাই করতে মেশিনের সুইটা যেন কেমন করছে, বারবার ঠিক করা লাগছে। তারপরে মেশিনে তেল দিতে আমি সবসময় সুন্দর সেলাই হয়। পরে একটু ঠিক করে ঠিক হয়ে গেছে। মাঝে মাঝে মেশিনে ডিস্টার্ব দিলে একা একা ঠিক করি। এই তো সুন্দরভাবে মাঝখান থেকে সেলাই দিয়ে দিলাম, যেন নাড়াচাড়া না করে। এই তো দেন কি সুন্দরভাবে গলাটা সেটে বসেছে। এবার আমি ফিতা দিয়ে 2 পাশে মাপ দিয়ে নেবো, যেন গলার মাপ ঠিক আছে কিনা। 2 পাশে 3 ইঞ্চি করে আছে। এবার আমি বাইরে দিক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, না যেন সুন্দরভাবে সেলাইটা বসে। সুন্দরভাবে সেলাই করলে গলার ডিজাইন তো অনেক সুন্দর হয়। এভাবে আপনারা যারা নতুন আছেন সুন্দরভাবে সেলাই দিয়ে নিতে পারেন। যারা সেলাই জানেন তারা তো জানে, আর যারা জানেন না তারা এভাবে আমার মতো আনাড়ি যারা, তারা এভাবে সেলাই দিতে পারেন। কাপড় ফেলে কাপড় কাটা আমি ফিতা দিয়েও কাটি, আবার কাপড় ফেলেও কাটি। নিজের যেগুলো সেগুলো আমি নিজের জিনিস তো করি বেশি। আন্দাজ মতো কেটে নিই। হাতা তো মাপ কোনো সময় নিই না, আন্দাজ মতো কেটে নিই, হয়ে যায়। এই তো এবার গলার বাইরের পাতে 1/2 ইঞ্চি মতো কাপড় রেখে আমি কাটিং করে নিচ্ছি। দেখেন 2টা জামাই করে নিয়েছি। এত সুন্দর হয়েছে, গলাগুলো সুন্দরভাবে বসে গেছে। এই পেস্টিং বক্রমগুলো দিয়ে তৈরি করলে অনেক ভালো হয়। যেটা পড়া সেটা তো দেওয়াই যায় না, অনেক কষ্ট হয় ওইটাতে করতে। এবার আমি কাটিং করে নেব। দেখেন 1/2 ইঞ্চির একটু কম আমি কাপড় বের করে রেখেছি, সেগুলোকে একটু করে কাটিং করে নিচ্ছি, যেন কোনাগুলো সুন্দর হয়ে বসে আর গলাটা সেট হয় ভালো। তো কাটা হয়ে যাচ্ছে। আস্তে করে কাটতে হবে, যেন যে সেলাইটা দিয়েছে ওই সেলাইটা যেন না কেটে যায়। যে গলাটা দেখেন আমি সুন্দরভাবে দুমড়িয়ে নিয়েছি। এবার সাইড দিয়ে সুন্দর করে 1 সুতা পরিমাণ কাপড় রেখে আমি সেলাই দিয়ে নেব। মাথার কাছে একটু বাদ দিয়েছি, কারণ নিচের পাটটা জোড়া দিতে হবে, সেজন্য। সুন্দরভাবে গলাটা আমি সেলাই করে নিচ্ছি। দেখেন কোনাটা এমনভাবে সেলাই করতে হবে যেন কোনাটা সুন্দরভাবে বসে যায়। তারপরে তো ইস্ত্রি করতেই হবে, ইস্ত্রি করে গলাটা বসে যায়। কতক্ষণ, বেশিক্ষণ লাগে না, এই যদি সুন্দরভাবে সেটিং হয়। দেখেন কত সুন্দরভাবে গলাটা হয়ে গেছে। এভাবে আমি পিছনের পাটটা তৈরি করে নেব বক্রম দিয়ে।
সুন্দর করে তো সেট করে নিয়েছি। এবার দেখেন ইস্ত্রি দিয়ে, একটু আমার ইস্ত্রিটা গরম ছিল, আবারও আমি চাপ দিয়ে ইস্ত্রি করে নিয়েছি, বসে যায় সুন্দরভাবে গলাটা। হঠাৎ করে আমার গলায় কী হয়েছে, শুধু কথা বেঁধে বেঁধে আসছে আর গলাটা ভারী হয়ে আসছে। এখন তো সিজন খারাপ, সবার জ্বর হচ্ছে, সর্দি কাশি। এতে পেছনের গলাটা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, গোল গলা করেছি, সুন্দরভাবে কেটে নিয়ে এবার আগের মতোই সেলাই দিয়ে নিচ্ছি। বক্রমের উপর সেলাই তোলা যাবে না, তাহলে গলাটা সেট ভালো হবে না। বক্রমের নিচ দিয়ে একদম সাইড দিয়ে সুন্দরভাবে সেলাই দিয়ে নিতে হবে। গলাটা তো আমি সুন্দরভাবে সেলাই দিয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। কেটে নিয়ে তারপরে আবারও 1 সুতা পরিমাণ কাপড় রেখে আমি সুন্দরভাবে সেলাই দিয়ে নেব। এই যে কাটা হয়ে গেছে, এবার আমি সুন্দরভাবে কাটিং করে নিয়েছি, গলাটা যেন সেট হয়। কাটা হয়ে গেছে, এবার দেখেন সুন্দরভাবে কাপড়, পেছন পাড়ে কাপড় ধরে আগে একটা সেলাই দিয়ে নেব, তাহলে সুন্দরভাবে সেট হবে কাপড়টা। এই যে পট্টির কাপড়টার সাথে জামা কাপড়ে দেওয়া যাবে না, পট্টির কাপড়ের সঙ্গে যে সেলাইটা নিচের দিকে আছে সেটা দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি, তারপরে গলাটা সুন্দরভাবে বসিয়ে নেব। অনেকক্ষণ ধরে এই তো সেলাই করা হয়ে গেছে, এবার আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি। দেখেন গলাটা কত সুন্দরভাবে বসে যায়। পিছন দিকে এভাবে একটা সেলাই দিলে সুন্দরভাবে গলাটা একবার সেট হয়ে যায়। আমি প্রথম পার্টটা আমি ওইভাবে সেলাই দিয়ে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। এবার দ্বিতীয় পার্টটা দেখেন, পেছনের পার্টটা গলাটা আমি সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। এই তো পেছনের গলাটা আমার সুন্দরভাবে সেট হয়ে গেছে, 2টা পার্টই সেট হয়ে গেছে। আমি জয়েন্ট করে দিয়ে নিয়েছি ঘাড়ে। আসসালামু আলাইকুম।